আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গেলে সবারই না বিশ্বাস উঠে শাকসবজির দাম দেখি। আপনাদের যাদের বসত বাড়ি বা এর আশেপাশে 1% জায়গা পতিত আছে, সেখানে ইচ্ছা করলে পরিকল্পিতভাবে একটি সবজি বাগান করে আপনি 4 থেকে 6 সদস্যের পরিবারের সারা বছরে শাকসবজির চাহিদা মেটাতে পারেন। শাকসবজির বাগান তৈরি করার জন্য সবার আগে প্রয়োজন পরিকল্পনা। আপনার যদি পরিকল্পনা সঠিক না থাকে তাহলে চাহিদা মিটবে না। আমরা আজকে এসেছি এরকমই একটি পারিবারিক পুষ্টি বাগানে কাছে। এটাকে বলা হয় কালিকাপুর মডেল। পারিবারিক পুষ্টি বাগান এর সঠিক পরিকল্পনা কিভাবে করতে হবে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য কথা বলবো। এখানে উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আজিজুল মতিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম। ওনাদের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গেই থাকুন। পারিবারিক পুষ্টি বাগান বা পরিবারের শাকসবজির চাহিদা মেটানোর জন্য সবজি বাগান করতে চান, তারা কিভাবে এই 1 থেকে 1.5 শতাংশ জায়গার মধ্যে পরিকল্পিতভাবে একটি সবজি বাগান করবেন। পারিবারিক কৃষি বাগান প্রদর্শনী স্থাপন করতে হলে প্রথমে স্থান নির্বাচন করতে হবে। স্থানটা অবশ্যই উঁচু, যাতে বর্ষার পানি না জমে, বৃষ্টির পানিতে পানি আটকা না পড়ে, এরকম জায়গা নির্বাচন করতে হবে। জায়গাটার পরিমাণ হবে 1 শতক জায়গা আমরা নির্বাচন করব। জায়গাটা যদি বর্গাকার হয় সবচাইতে ভালো। আর এই 1 শতক জায়গা নির্বাচন করবো বাড়ির আঙিনায়। তারপর প্রথম কাজটা হবে বেড়া দিতে হবে। বেড়ার জন্য আমাদের যার নেট আছে বাজারে কিনতে পাওয়া যায়, তাছাড়া যদি বাঁশ থাকে বাঁশ দিয়েও বেড়া দেওয়া যেতে পারে। বেড়াটা অবশ্যই প্রত্যেকটা বাগানের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট করে একটা বাগান করলেন, কিন্তু এই বাগানে যদি গরু ছাগল অথবা হাঁস মুরগি প্রবেশ করে, তাহলে আপনার এই কাঙ্ক্ষিত ফসল ঘরে যাবেন। 1 শতক জায়গায় যদি ঠিকমতো পুষ্টি বাগান করতে পারেন, আপনার পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি প্রয়োজনে বিক্রি করতে পারেন। আর আমরা 1 শতক জায়গায় যে বাগানটা করব, বাগানটা মূলত হবে দৈর্ঘ্যপ্রস্থ উত্তর দক্ষিণে। আমাদের দৈর্ঘ্যপ্রস্থ হবে, ব্যাট হবে উত্তর দক্ষিণে। উত্তর দক্ষিণে ব্যাট, প্রতিটা ব্যাট হবে 5 মিটার এবং ব্যাটের পূর্ব পশ্চিমে 6টা নালা থাকবে। প্রতিটা নালা হবে 25 সেন্টিমিটার এবং উত্তর দক্ষিণে যে নালা থাকবে, এই 2টা নালা হবে 50 সেন্টিমিটার করে। 50 সেন্টিমিটারের পরবর্তীতে আরও 2টা ব্যাট থাকবে 100 সেন্টিমিটার করে। ওই 2টা ব্যাট থাকবে ফল গাছ, যে স্বল্পময় দিয়ে ফল চাষ করার জন্য। প্রতিটা বেডে 3টে ফল গাছ লাগানো যাবে, একটা পশ্চিম দিকে, একটা মধ্যে, একটা পূর্ব দিকে। এভাবে উত্তরে এবং দক্ষিণে 2টা বেডে 6টা ফল গাছ রোপণ করবে এবং পূর্ব পশ্চিমে 2 দিক দিয়ে মাছা দিতে হবে। যে 6টা নালার পরবর্তীতে 2টা নালার পাশাপাশি অতিরিক্ত যে জায়গাটুকু থাকবে, ওই জায়গার মধ্যে 2 দিক দিয়ে চারা রোপণ করতে হবে মাছার। আমাদের পূর্ব পশ্চিমে একটা মাছা থাকবে, একটা একটা করে 2টা মাছা থাকবে। আর মাছাগুলা এতটুকু উঁচাই হবে যাতে সবজিগুলো, যেহেতু আমরা এখন হাইব্রিড আবাদ করি, এত লম্বা হয় না, তাই 3 ফুট 4 ফুট উচ্চতায় আমরা বাগানের মাছাগুলা স্থাপন করবো। মাছা অবশ্যই দিতে হবে, তা মাছা যদি না দেন তাহলে দীর্ঘমেয়াদী সবজি আপনি পাবেন। বিশেষ করে লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল এগুলো যদি দিতে চান তাহলে অবশ্যই মাছা লাগবে। আর 5টা বেডের মধ্যে মূলত শাকসবজি জাতীয় এবং লতানো গাছ ছাড়া যেগুলা হলো নন ক্রিপার, এগুলা চাষ করতে পারবে। আর প্রত্যেকটা বেডের মধ্যেই আমরা পর্যায়ক্রমে একটার পর একটা 5টা জাতের সবজি আবাদ করব সিজনাল অনুযায়ী। এটা কৃষক বুঝে নিবে যে তার মাঠে বর্তমান সময়ে যে ফসল বা সবজি আবাদ করা যায়, এই সবজিটা কৃষক নিজেই নির্বাচন করে নেবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে এই বর্ষা মৌসুমে কোন ফসল কোন বেডে দিবে, এটাও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে জেনে নেওয়া যাবে। আচ্ছা, আপনি যে বললেন এখানে 5টা বেড হবে, উত্তরে দক্ষিণে নাকি পূর্ব পশ্চিমে লম্বা? বেডগুলো হবে উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে লম্বা। প্রতিটা বেডের প্রস্থ কতটুকু হবে? প্রস্থ হবে 80 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হবে 5 মিটার এবং ওই যে উত্তর দক্ষিণে নালাটা থাকবে 50 সেন্টিমিটার। এটা পূর্ব পশ্চিমে যে নালাগুলা, এগুলোর সাথে একটু বড় থাকবে, অর্থাৎ ডাবল হবে।
আর 2 বেডের মধ্যে যে নালা হবে এটা 25 সেন্টিমিটার, 25 2 বেডের নালা সেন্টিমিটার। হবে 25 সেন্টিমিটার। দেখা যাবে 6টা নালা হবে, 5টা বেডের মধ্যে 6টা নালা। তাছাড়া উত্তর পাশ দিয়ে এবং দক্ষিণ পাশ দিয়ে তো ফলের চারা লাগানো হবে। ফলের চারা লাগানো এই হবে। জন্য যে জায়গাটা রাখা হবে এটা এটা হলো 100 কতটুকু? সেন্টিমিটার। 100 সেন্টিমিটার নালার পরে পরে আবার ওইখানে 100 সেন্টিমিটার পরে আবার একটা নালা থাকবে 50 নালা এবং সেন্টিমিটার। বেড়ার মধ্যে 100 সেন্টিমিটার রাখতে হবে নাকি? হ্যাঁ, নালা এবং বেড়ার মধ্যে 100 সেন্টিমিটার। এর পরবর্তীতে আবার একটা নালা থাকবে 50 সেন্টিমিটার বেড়ার সাথে। বেড়ার সাথে। এই 50 সেন্টিমিটার নালার উপর দিয়ে বেড়া হবে। তো মোট নালা হইতেছে উত্তর দক্ষিণ দিয়ে 4টা নালা হবে, পূর্ব পশ্চিমে 6টা নালা হবে, মোট নালা হবে 10টা। আর ওই যে শাকসবজি আবাদের ক্ষেত্রে কি ফলো করতে হবে, মানে শাক বা সবজি? হ্যাঁ, প্রত্যেকটা বেডে 5টা বেডে 5 জাত সবজি অথবা শাক আবাদ করা যাবে। এবং এক জায়গায় একটা বেডে যাতে লাল শাক করছেন, পরের বেডে আপনি ডিমা কর্মী অথবা মূলা, পরের বেডে আপনি ঢেঁড়স, পরের বেডে আপনি আবার করবেন পাট শাক, পুঁই শাক, এগুলো পর্যায়ক্রমে যাতে একটা বেডের সাথে আরেকটা বেডের সবজি না মিলে এবং আপনার একসাথে যেন সবগুলা না লাগে। না লাগে। এবং আপনার একটা লক্ষ্য রাখতে হবে যাতে আপনি প্রতিদিনে এই বাগানে কোনো না কোনো বেড থেকে কোনো না কোনো সবজি সংগ্রহ করতে পারেন। অর্থাৎ বাই রোটেশন। বাই রোটেশনে আপনি সবজি যাতে সংগ্রহ করতে পারেন, এই দিকে লক্ষ্য রাখে আপনার বেডের সবজি নির্বাচন করতে হবে। প্রিয় দর্শক, এখন কথা বলবো করিমগঞ্জ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আজিজুল মতিন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, যারা আগ্রহী ব্যক্তি এই পুষ্টি বাগান করতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ চাই। ধন্যবাদ বায়োটেকনিক স্যার, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব তাসলিম বিল্লাহ ফারুকী সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন সকলকেই আমার সালাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ইতিমধ্যে আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল সাহেব এই পুষ্টি বাগান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আসলে বিষয়টা হলো, আমরা করিমগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ব্লকেই আমরা এসিও সাহেবের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই বাগানগুলো স্থাপন করার চেষ্টা করছি, বাগান করে যাচ্ছি। এটা আসলে আমাদের নিজেদের পুষ্টি চাহিদা পূরণের জন্য মূলত এই বাগানগুলো আমরা স্থাপন করা হয়। ঘটনা হলো, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য আমরা প্রত্যেকেরই পুষ্টির প্রয়োজন আছে। আমরা বাজার থেকে যে সকল তরকারি শাকসবজি কিনে আনি, প্রত্যেকটা সবজির মধ্যেই কিছু না কিছু ভেজাল থাকে, কারণ প্রচুর পরিমাণে বালাইনাশক ব্যবহার করা হচ্ছে বা নিয়মিত বা সঠিকভাবে এগুলার পরিচর্যা ভাবে সবজিগুলো বাজার থেকে যেগুলো কিনে, এগুলোর মধ্যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হইতেছি। এই জন্যই আমাদের নিজেদের পুষ্টির চাহিদা পূরণের জন্য, নিজেদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা পারিবারিকভাবে আমাদের নিজেদের বাড়ির আশেপাশে যেটুকুই পুষ্টির জায়গা আছে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে আমরা যেন সেভাবে একটা ছোটখাটো বাগান করতে পারি, এবং এই বাগান থেকে যাতে আমরা সারা বছর আমাদের নিজেদের পারিবারিক যে সবজি বা পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারি। এই বাগানের মধ্যে আমরা শুধু সবজি না, আমরা পাশাপাশি এটার মধ্যে আমরা বিভিন্ন ফলের চারা রোপণ করতে পারি। স্বল্পমেয়াদী ফল গাছগুলো যেগুলো আছে, এই ফল গাছ থেকেও আমাদের বিভিন্ন ফলের মধ্যেও আমাদের পুষ্টির অভাব পূরণ করতে পারি। তো আমি আশা করবো যে করিমগঞ্জ উপজেলায় যারা আছেন বা আমাদের মাধ্যমে যারা শুনতেছেন, প্রত্যেকে অন্তত নিজেদের চাহিদা পূরণের জন্য, নিজেদের পারিবারিক সবাইকে পরিবার পরিবর্তন নিয়ে সুস্থ থাকার জন্য আমরা চেষ্টা করব। সবাই যেন এই অল্প যেটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে ছোটখাটো আকারে আমরা এরকম একটা বাগান যেন করতে পারি। ওই বাগানের মাধ্যমে যাতে নিজেদের চাহিদা পূরণ করতে পারি। ওই বাগানের পাশাপাশি আমরা আরেকটা কিছু করতে পারি, যেমন বর্তমানে বাজারে মশলার অনেক দাম, কাঁচামরিচের দাম অনেক। কাঁচামরিচ, আদা, এগুলোর অনেক দাম, কিন্তু আমরা ওই যেটুকু জায়গা আছে ওই বাগানের পাশে ইচ্ছা করলে আমরা ছোটখাটো করে বস্তা বা ওই বস্তা ছাড়াও পাশাপাশি তারার পাশ দিয়ে আমরা কাঁচামরিচের চারা রোপণ করলে হয়তো এরকম 12 মাসে আমাদের কাঁচামরিচ আছে, হয়তো ওই মরিচের গাছ 2-4টা গাছ রোপণ করলে আমরা সারা বছর ওই গাছ থেকে মরিচ নিতে পারি, বা কয়েকটা আদার বস্তার মধ্যে আদা রোপণ করে দিলে আমরা মশলা হিসাবে আদার চাহিদা আমরা পূরণ করতে পারি। তো আমি আশা করবো সকলকে যেন আমরা এইভাবে এই প্রযুক্তিগুলো গ্রহণ করে সকলেই স্বাবলম্বী হইতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়েছি। আমি আশা করবো আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের এক সহকর্মী আছেন তাসলিম বিল্লাহ ফারুক সাহেব, ওনার এই চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের সকলের সাথে উনি থাকতে পারেন। আসসালামু আলাইকুম।